আজ মঙ্গলবার 11ই চৈত্র 2025 সালের 25শে মার্চ, সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো কিছু না পারলেও এই মহামন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, আজ অত্যন্ত উপকৃত হবেন। আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন খুবই ভালো, তারা আগের দিন নিরামিষ খাওয়া, একাদশীর ব্রত কথা শ্রবণ করা এবং সঠিকভাবে নির্জলা থাকা এবং পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই বৈষ্ণবদের বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করতে হয়। পারণ মন্ত্র জপ করা, রাত্রি জাগরণ করা এবং মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করা, এগুলিও কিন্তু একাদশীর একটি পার্ট। যদি করতে পারেন তবেই কিন্তু একাদশীর প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন। আর যারা একাদশীর এই মহান ব্রত পালন করতে পারছেন না, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, লাভান্বিত হবেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। প্রেম হচ্ছে অনেকটা আত্মার সাথে পরমাত্মার মিলন, এটিও কিন্তু আধ্যাত্মিক, একই সাথে ধর্মীয়। তাই যতটা সম্ভব স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা একে অপরের কৃতজ্ঞতা যাতে জ্ঞাপন করতে পারেন, একে অপরের প্রতি অকৃতজ্ঞ যেন হবেন না, এদিকে আপনাদেরকে প্রচেষ্টারত থাকতে হবে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আজ প্রকৃত প্রেম কি সেটি উপলব্ধি করবেন। প্রেম অপরিমিত, সীমাহীন, এ কথাগুলি আগে আপনারা শুনেছেন, সেগুলি কিন্তু এবার উপলব্ধি করতে চলেছেন। আজ আপনাদের উচিত যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করা। তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হবেন।